আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকে জ্ঞানী। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। 10 বছর পরে ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন। 100% ভোট চাই, 3 নম্বর বোতাম টেপা চাই, পদ্ম ফুলে ভোট চাই। মুখ্যমন্ত্রী আসবে 24-এর পরে, সেচ চালু করবে, হাতে কাজ দেবে, পেটে ভাত দেবে, মাথায় ছাদ দেবে। ফলটাকে নতুন করে দেবাংশুর নেতৃত্বে সাজিয়ে দেব আমরা। স্বৈরাচারী এক মুঘল সাম্রাজ্যের পতন হয়েই গেছে, আর এখন একের পর এক যেটা হচ্ছে, ইট বালি কাঠ টুকরো টাকরা সেই সাথে ধপ ধপ করে ধসে পড়ছে এক একটা সেই স্বৈরাচারী সাম্রাজ্যের ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা এক একটা পিলার বা স্তম্ভ। আর একটু একটু করে এগিয়ে চলেছে বুলডোজার সেই সাম্রাজ্যের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদ যাকে আমি বলি অশান্তি নিকেতন। ঘটতে চলেছে বহু কিছু। এবার চরম সেই পতনের পরে যে চরম ঘটনাগুলি, সেই চরম ঘটনাগুলির জন্যে কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। সেই ঘটনাগুলি কি এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরছি, আর একদম অপেক্ষা না করে চলুন সেগুলো জেনে নিই। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের পতন ঘটল। কি সেই গুরুত্ব যেটা আমি গত 2-3টে এপিসোড ধরে বলে যাচ্ছি, যে পরিবর্তন রাজ্যে হয়েছে, নতুন সোনার বাংলা সরকার, সংবিধান তৈরি হয়েছে, সংবিধান এখানে স্থাপিত হয়েছে, আইনের শাসন চালু হয়েছে, রাজ্য সরকার তৈরি হয়েছে, যার কাণ্ডারি সেই মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, সমাজকে পরিশুদ্ধ করবার কাজ, সেই কাজ তিনি কাল বিলম্ব না করে চালু করেছেন। আর সেইটারই যে একের পর এক বিভিন্ন ধরনের যে পরিকল্পনা, বিভিন্ন ধরনের সরকারি পদক্ষেপ এবং অভিযান সরকারি স্তরে, পুলিশি স্তরে, সেইটা চাপ এই কুচকাচারা আর রাখতে পারছে না। তার কারণ গতকালই আপনাদেরকে বলেছিলাম যে সাপ্লাই লাইন মানে ফান্ডিং, সেটা কেটে গেছে, ছত্রছায়ার পতন ঘটেছে।
পায়ের তলায় মাটি নেই, আর চারপাশে নেই সাহায্য করবার মতো লোকবল, বরং আছে গণবিক্ষোভ। এর ফলবশত যেটা হচ্ছে, এই যে স্বঘোষিত পুষ্পার পতন ঘটলো, উইথড্র করলো নিজেকে ইলেকশন থেকে, এবং আজই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সারা ফলতা জুড়ে জনপ্লাবনের মধ্যে ভেসে বেড়ালেন। সেই দৃশ্য, সেই মধুর দৃশ্য, যে ফলতায় কিনা 70% বেশি হিন্দু মানুষের বাস হওয়া সত্ত্বেও 2011 সালের পর থেকে একটা মানুষও ভোট দিতে পারেনি, সবটাই চলেছে ছাপ্পা, যেটাকেই বলা হতো ডায়মন্ড মডেল। কিন্তু ভোট চুরিটাই শুধুমাত্র ডায়মন্ড মডেল ছিল না, তার সাথে ছিল, তার তলায় ছিল যত ধরনের অত্যাচার, যত ধরনের নোংরামি, কুকাজ হতে পারে, সমস্ত কিছু। এর সঙ্গে আপনাদের জানাই, আপনারা এতক্ষণ অবশ্যই জেনে গেছেন, সেই নথিও বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, যে এই অশান্তি নিকেতনে যিনি বসে এই সারা পশ্চিমবঙ্গের মানুষের জীবনকে, যারা শান্তিপ্রিয় মানুষ, রাষ্ট্রবাদী মানুষ, সেই সমস্ত মানুষদের জীবনকে যিনি অশান্তিতে ভরিয়ে দিয়েছিলেন, যে পরিবারটা এই অশান্তির মূলে, এবার সেই অশান্তি নিকেতনে ঢুকতে চলেছে বুলডোজার। সমস্তটা বেআইনি, সবটা বেআইনি দিয়ে যেখানে তৈরি। গতকালই আপনাদেরকে এপিসোডে দেখিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুরসভা থেকে সমস্ত নথি আনিয়ে কিভাবে অবৈধ সমস্ত সম্পত্তি তারা তৈরি করেছে। 4টি নাম তারা বলেছিলেন, তার মধ্যে তিনি কোট আনকোট বলেছিলেন ভাই ভাতিজা অভিষেক ব্যানার্জির নাম, এবং তার নামে লিপস অ্যান্ড বাউন্সের নামে, তার মায়ের নামে, তার বাবার নামে কতগুলো সম্পত্তি। আর সেই সম্পত্তিতে পৌরসভার নোটিশ, একের পর এক 18-19টি সম্পত্তিতে তাদের যে নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে যে সেগুলো তাদের যে সুনির্দিষ্ট বিল্ডিং প্ল্যান কেন নেই ইত্যাদি ইত্যাদি। তাদের 7 দিনের সময়সীমা দিয়েছে, নিয়ম অনুযায়ী সেই 7 দিনের সময়সীমাতে উত্তর না দিলে আরো 7 দিন দিয়ে সেই বিল্ডিং এ নিয়ম মাফিক যে সমস্ত কাজকর্মগুলি করার, সেইগুলো করা শুরু হবে। এবং এর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি হচ্ছে নোটিশটাকে পাঠালো। নোটিশটা পাঠালো কিন্তু কলকাতা পুরসভা। ভাববাজ গেছিল কি এর আগে? ভাবতে পেরেছিল এই পশ্চিমবঙ্গের মানুষ? ভাবতেই পারেনি। কিন্তু এটার সাথে আপনাদের সামনে বারবার করে তুলে ধরি যে জিনিসগুলো, সেইটা আমাদের কাছে এই মুহূর্তে যে সূত্রের খবর এসে পৌঁছচ্ছে, সেই খবরটি যথেষ্ট ইন্টারেস্টিং। আপনাদের অনেক ক্ষেত্রেই অনেক সূত্রের খবর আমি বারবার করে আপনাদের সামনে তুলে ধরি, পরবর্তীতে সেই সব খবরগুলো শুধু দর্শকবৃন্দ আপনারা মিলিয়ে নেন যে সেই খবরগুলো কতটা, সেই সূত্রগুলো অথেন্টিক। এবার সূত্রের খবর হিসেবেই আপনাদের সামনে উপস্থাপিত করছি, যেটা আপনাদেরকে বলেছিলাম যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অভিযান, সেই অভিযান শুরু হয়েছিল শনিবার থেকে, পুলিশি অভিযান। ফলত আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বিভিন্ন রকমের টিএমসি নেতা, যে যত ধরনের কুকর্ম আছে, কোথাও মধুচক্র চালানোর অপরাধে টিএমসি কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছেন, কোথাও জেলা সভাপতি গ্রেপ্তার হচ্ছেন, কোথাও তোলাবাজিতে গ্রেপ্তার হচ্ছে, কোথাও টোল ট্যাক্স বা অটো চালকদের ওপর থেকে বা টোটো চালকদের কাছ থেকে তোলা আদায়ের অপরাধে গ্রেপ্তার হচ্ছে। সমস্ত তো আছেই, সঙ্গে একের পর এক আত্মসমর্পণ। শান্তনু সিনহা বিশ্বাস, খেয়াল করুন অক্ষটা, এই অক্ষটা খুব ইম্পর্টেন্ট, নেক্সাসটা খুব ইম্পর্টেন্ট। প্রথম গেল হচ্ছে জেলে গেল হচ্ছে সুজিত বোস, তারপর শান্তনু সিনহা বিশ্বাস, যেটা মুখ্যমন্ত্রী অলরেডি গতকালকে সভা থেকে উল্লেখ করেছেন। এই দুটি বড় নাম। সেই নেক্সাসেরই আর একটি অংশ হচ্ছে এই যে আপনাদেরকে শান্তনু সিনহা বিশ্বাসের সাথে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছিল, যত ধরনের জমি লুট হয়েছিল, খাস কলকাতা এবং তার পার্শ্ববর্তী আরো অঞ্চলগুলিতে, তার অন্যতম কারিগর ছিল সোনা পাপ্পু। কি হলো? সারেন্ডার করে দিল। আর আজকে এটাও এক ধরনের সারেন্ডার, সেটা হচ্ছে ওই পুষ্পার।
আপনাদের বারবার করে বলতাম যে এই স্বৈরাচারী সাম্রাজ্যের মূল দুটো রাজধানীর জায়গা, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মূলত সবটা, আর তার মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে। এখানে নেই কুকর্ম, হয়নি এমনটাই নয়। তাই এই যে বলছিলাম মধুচক্র চালানো, আপনাদের উল্লেখ করে করে এইবার বলছি, যে সমস্তগুলো আমাদের কাছে সূত্রের খবর, যে সমস্ত পুরসভা পঞ্চায়েতগুলিতে এই মুহূর্তে সব থেকে বেশি নজর, এবং মাননীয় শুভেন্দু অধিকারী ইনস্টিটিউশনাল দুর্নীতির ক্ষেত্রে, মহিলাদের ওপর অভিযোগ অত্যাচারের ক্ষেত্রে দুটি কমিশন গঠন করে দিয়েছেন, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় বারবার করে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সংকল্প করেছিলেন। সেটি একটি হচ্ছে ইনস্টিটিউশনাল দুর্নীতির ক্ষেত্রে কমিশন, যেটা আপনাদেরকে কালকেই বলেছি, সেটার মাথায় রয়েছেন মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়, এবং আর একটি মহিলাদের অত্যাচারের উপরে যে কমিশনটি, সেটির মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি সমাপ্তি মুখোপাধ্যায়, এবং তার সাথে রয়েছেন যে নামটি আমরা সকলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, সেই সুদক্ষ আইপিএস অফিসার, যাকে অসংখ্য হেনস্থার শিকার হতে হয়েছে ওই স্বৈরাচারী সাম্রাজ্যের সময়, পার্কস্ট্রিট কাণ্ডের সময়, তার নাম দময়ন্তী সেন। এখন এইটা শুধু খবর নয়, সূত্রের খবর আমাদের কাছে যেটা বড় বড় খবর আসছে সেটা হচ্ছে এবার এই গোটা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে পুরো নিয়োগ দুর্নীতি সময় যে সমস্ত পৌরসভাগুলো নজরে ছিল, একের পর এক রেড হয়েছিল সিবিআই এবং ইডি, এবং তার পিছনে রয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন জব কার্ড দুর্নীতি থেকে শুরু করে মিড ডে মিলের চাল চুরি, সমস্ত রকম শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের যে চাকরি চুরি, গুণে শেষ হবে না সেই সমস্ত। তার মধ্যেই কিন্তু একটা সবচেয়ে বড় অংশ এই সমস্ত ছাপিয়ে চলে যাবে এই দুটো জেলাতে বিশেষত। অন্য জেলায় তো আছে, খাস কলকাতায় যেখানে সোনাপাপ্পুর ওই পরিমাণ জমি লুটের যে তথ্য পাওয়া যাচ্ছে। তাহলে এবার ভেবে নিন যে জেলাগুলিতে কি হয়েছে। একের পর এক রিসর্ট গড়ে উঠেছে, সেটা আপনার দীঘা, মন্দারমণি থেকে শুরু করে যে সমস্ত জায়গা টুরিস্ট স্পট গুলো আছে, সেই সমস্ত টুরিস্ট স্পট গুলোতে, সে আপনি ওইদিকে ঝড়খালি চলে যান, ওদিকে আপনার কাকদ্বীপ, নামখানা থেকে শুরু করে এই দিকে চলে আসুন। এবার ভীষণ উল্লেখযোগ্য নামগুলি, তার মধ্যে রয়েছে টাকি, বসিরহাট, এই সমস্ত জায়গা, যে সমস্ত পুরসভাগুলো অলরেডি ইডি এবং সিবিআই এর নজরে ছিল। আমাদের কাছে সূত্রের খবর যেগুলো, যে এখানে জাতীয় সুরক্ষা, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়ে গেছিল, অনুপ্রবেশ, এবং তারা, আপনারা ভাবেন, যারা মাফ করবেন, যারা বা মার্জনা করবেন, যে যারা শহরে বাস করেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে দেশের ভৌগোলিক চিত্র, ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হয়ে গেছিল, সেখানে গেলে মনে হতো এটা একটা আলাদা বাংলাদেশ বা আলাদা পাকিস্তান। সেই জায়গাগুলোকে দখল মুক্ত করবার এবং প্রত্যেকটি এই অবৈধ নির্মাণের পাশে কিন্তু এবার সেই অভিযান শুরু হতে চলেছে, এবং তার সাথেই যুক্ত হয়ে যাচ্ছে, এর সাথে কেউ বাদ না, এক একটা পুরসভাতে যে সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, যারা যারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যে সমস্ত পঞ্চায়েত মেম্বার, কর্মাধ্যক্ষ, জেলা সভাপতি, পঞ্চায়েত সমিতি, যারা যারা যুক্ত ছিল, একটাও আর বাদ যাবে না, সমস্ত তালিকা রেডি। এবং আর পশ্চিমবঙ্গের মানুষকে অপেক্ষা করতে হচ্ছে না, সকাল থেকে রাত পর্যন্ত তারা এইবার চোখটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে টিভির পর্দায়। তারা অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান দেখা ছেড়েই দিয়েছেন, সারাক্ষণ মানুষের এখন খবর দেখার উপর এত ইন্টারেস্ট, যে দেখতে চাইছে এই অপরাধের শাস্তি হচ্ছে কোথায় কোথায় হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, এই হচ্ছে মানুষের আগ্রহ। এবং তার সাথে জানাই, সন্দেশখালী থেকে শুরু করে মাননীয়া রেখা পাত্র হিঙ্গলগঞ্জ যেখানে তিনি জিতেছেন, সন্দেশখালী তিনি জিতেছেন, উত্তর 24 পরগনা নজির সৃষ্টি করে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, এই পরিবর্তনে তারা কি বিপুল পরিমাণে অতগুলো সিট জিতে তারা প্রমাণ করেছে যে সেখানেও এবার বিচার হবে। যে সমস্ত পৌরসভাগুলো
তথ্য আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে। সেই সমস্ত পৌরসভাগুলোর মধ্যে অন্যতম রয়েছে টাকি পৌরসভা, বসিরহাট পৌরসভা, বাদুড়িয়া পৌরসভা। ওদিকে আপনারা চলে যান পঞ্চায়েতগুলোর মধ্যে, তার পার্শ্ববর্তী যে সমস্ত পঞ্চায়েতগুলো, মুরারিশা, বাসন্তী, ঝড়খালি, তেঁতুলিয়া, ওদিকে চলে যান হাকিমপুর, এদিকে বসিরহাটের মধ্যে সংগ্রামপুর। বসিরহাট পৌরসভা থেকে আরো এগিয়ে আসলে, আরো যদি আপনি কলকাতার দিকে এগোতে থাকেন, পর 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 সমস্ত পৌরসভাগুলো এবং তার সাথে জড়িত সমস্ত পঞ্চায়েতগুলো এবার কিন্তু র্যাডারে। এবং তার পরিণতি কি হচ্ছে সেটা আর কোথাও অপেক্ষা করে হাঁ করে কাউকে তাকিয়ে থাকবার দরকার নেই। এরা যারা এই সমস্তগুলো করেছে তারা এতটাই বেআইনি কাজ করেছে, তারা ভাবছে, এই তথ্যটা আপনাদেরকে দিই, তারা ভাবছে আমরা নথি, আমাদের যে দুর্নীতির সমস্ত নথি এখানে ওখানে এখানে ওখানে লুকিয়ে রাখি বাপু। আমাদের ব্যবহার করা মানে ওদের ব্যবহার করা সমস্ত অস্ত্র শস্ত্র, সোনা, সোনার বাঁট, শুনুন আপনারা, সোনার বিভিন্ন রকম কারবার, যে সমস্ত জলাভূমিতে যে সমস্ত গাছের নার্সারি, সেই গাছের নার্সারিগুলো ছিল ওপরে শো। ওই আমি অনেক আগে, ভোটের আগে থেকে এইগুলো পড়ে যেতাম, ওই গাছের নার্সারিগুলোর তলায় গাছের গোড়াগুলোতে পোতা থাকতো সোনা। এদিক থেকে পাচার হতো গরু, এদিক থেকে ওদিক থেকে আসতো, মানে বলতে খুব খারাপ লাগছে কিন্তু সংবাদ তো উল্লেখ করতে হবে, ওদিক থেকে নিয়ে আসা হতো ওই বাংলাদেশের বিভিন্ন অসহায়, লুট হয়ে যাওয়া, কিডন্যাপ করা বিভিন্ন নারীদের, শিশুদের এদিক থেকে যেত, ওদিক থেকে আসতো। এই সমস্তটা চলতো, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসা, কঙ্কাল ব্যবসা, সমস্ত কিছু, এই সব কিছুর সঙ্গে জড়িত এরা সবাই। আর প্রত্যেকটি পৌরসভাতে কমন দুর্নীতি যেটা, পঞ্চায়েতে কমন দুর্নীতি যেটা, সেটা তো ওই মিড ডে মিলের চাল চুরি, যেটা রেশন দুর্নীতি, এগুলো তো আছেই আছে। কিন্তু যে সমস্ত দুর্নীতি, যে সমস্ত কাজগুলো করলে জামিন অযোগ্য, বিএনএস লাগু হয়েছে এবার মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট পশ্চিমবঙ্গে এবার ভারতের ন্যায় সংহিতা চালু করেছেন, এবং সেই ন্যায় সংহিতা ধরে কিন্তু একটার পর একটা বিচার আসন্ন, রাত পোহাতে পারবে না, একটার পর একটা গ্রেপ্তার, সেটা হচ্ছে চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সূত্রে আপনাদেরকে জানাই যে ওই বলে না, জাহাজ ডুবে গেলে, জাহাজ ডোবার আগে ইঁদুর লাফাতো, তা সেই ইঁদুর লাফালাফি যেমন শুরু হয়ে গেছে, পতন হচ্ছে একের পর এক পঞ্চায়েত এবং পৌরসভার। এবং এইগুলো, এই যে পঞ্চায়েত এবং পৌরসভাগুলো, যারা ভেবেছিল যে ওই রাজ্যে তো পালাবদল হয়েছে, তাহলে পঞ্চায়েত পৌরসভাগুলোতে তো এখনো কিছু কিছু জায়গায় তারা থেকে গেছে, সেই চিন্তা করবার দরকার নেই। কারণ যে পরিমাণ অ্যারেস্ট শুরু হয়েছে, আপনাদেরকে আগে বলেছিলাম না মজা করে, যে ভারত সরকারকে না নতুন দ্বীপের সন্ধান করতে হয় এই সমস্তদের, সেখানে জেলখানা তৈরি করতে হয় রাখার জন্য, অগুন্তি সেই সংখ্যাটা। এই মুহূর্তে আমাদের কাছে আর একটা বড় খবর, পালাতে দেবে না। আপনারা যারা ভাবছেন চোরের রানী, বড় মাথা, অশান্তি নিকেতনের মালিক, তারা কবে কবে অ্যারেস্ট হবে, 22 তারিখে যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে তার তথ্য আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। যে মামলাটি রাজ্য সরকারের তরফ থেকে ছিল, যে পার্টি হিসেবে, আরেকটি পার্টি ছিল যে মামলাটি করা ইডির তরফ থেকে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে, যেটা আইপ্যাক, ইডি এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে মামলা। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার নয়, কাজেই সেই যে মামলার যে সাবমিশন, সেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ওই মমতা জমানা নেই। কাজেই 22 তারিখে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং মিস্টার রাজু, অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল, এবং ইডি পক্ষের আইনজীবীদের যে ফাইনাল সাবমিশন আছে, এবং বিচারপতির পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চ কি রায় দান করেন, একটাও যে ছাড় পাবে না, এটা আমাদের সংবিধানের ওপর মানে বিশ্বাস, এবং আদালতের ওপরে চরম ভক্তি এবং নির্ভরতা আমাদের এই আইন মেনে চলা সংবিধান এবং দেশভক্ত মানুষদের। কাজে 22 তারিখের আগে যে সংবাদগুলি রটে যাচ্ছে,
সেটা তো ওপরে, কতটুকু পাচ্ছেন আপনি আমি সংবাদ মাধ্যম। ভিতরে যা ঘটে যাচ্ছে তাতে করে শোনা যাচ্ছে বারবার করে ফোন করা সত্ত্বেও না তাদের কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা এই সমস্ত দুর্নীতির হিসাবপত্রগুলোকে সাদা হিসেবে দেখানোর চেষ্টা করত, না তো কোনো উকিল মানে লয়ার যে সমস্ত সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে এরা লড়াই করত, এরা আর কেউ সাথ দিচ্ছে না। তার কারণ পরিণতিটা খুব পরিষ্কার হয়ে গেছে। এবং এইটা নিয়ে যদি আর ফার্দার এগোতে যায়, আদালতকে ভুলভাবে গাইড করবার জন্য কিন্তু এটাও বলে রাখি, বহু তাবর নাম অ্যাডভোকেটদের, লয়ারদের, সেটা লোয়ার কোর্ট থেকে শুরু করে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত, এদের নামগুলো কিন্তু জড়াতে চলেছে। তার কারণে এই জাহাঙ্গীর, এই সমস্ত মুঘল সাম্রাজ্যের আরো যারা রয়েছে, ওই সমস্ত টাকি, বসিরহাট, তেঁতুলিয়া থেকে শুরু করে সংগ্রামপুর, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, কি বলে এই যে ফলতা, সংগ্রামপুর, এই সমস্ত জায়গাগুলোতে তাদের প্রত্যেকে সিএ এবং উকিল মাইনে করে রাখা থাকতো, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলত ওই লোয়ার কোর্টের যে পুরো বিচার ব্যবস্থাটা দম বন্ধ গলা টিপে ধরেছিল ওই প্রশাসন, আগের সেই স্বৈরাচারী প্রশাসন, সেটাও এবার মুক্ত। কাজে বিচার তো হবে, গুণে গুণে বিচার হবে। সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এরা সবাই জানিয়ে দিয়েছেন। কারণ এই জায়গাটা পরিষ্কার না করলে, ঘর পরিষ্কার না করলে যেমন মানুষ বাস করতে পারে না, মন্দির পরিষ্কার না করলে যেমন উপাসনা হয় না, তেমনি সমাজ কলুষিত মুক্ত না করলে, অপরাধীদের শাস্তি না হলে, তেমনি সুন্দর উন্নয়ন, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য কোনো কিছুই ঠিক করে করা যায় না। সেটাই করে চলেছে এই মুহূর্তে আমাদের সকলের প্রিয় সোনার বাংলার রাজ্য সরকার। আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে সেগুলো জানাবেন। এই রকম গুরুত্বপূর্ণ আরো তথ্য জমা হয়ে রয়েছে, আমাদের কাছে লাগাতার এসে চলেছে। সেগুলো দেখবার জন্য আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা হাত খুলে লিখুন, তথ্যগুলো জানান, আপনাদের সেখানকার জানিয়ে একটু শেয়ার করে দিন, যাতে আরো অনেক মানুষ সেগুলো দেখতে পায়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।